আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন ও সুন্দর আছেন, সুস্থ আছেন। তো আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে আসতে চাই, আমরা নিয়ত করি যে আমরা বিদেশে আসব। তো আমরা কাগজপাতি টাকা পয়সা সব কিছুই আমরা যখন দেওয়া শুরু করি, তখন কিভাবে বুঝবেন যে দালাল আপনাকে ধোঁকা দিচ্ছে বা দালাল আপনার সাথে প্রতারণা করছে? আপনারা যদি দালাল আপনার বলে যে তুমি বিদেশ গেলে তোমার এসি রুমে থাকতে হবে, তোমার কাজ খুব কম, 8 থেকে 6 ঘন্টা 9 ঘন্টা ডিউটি, আর এসি আছে, এরপরে আপনার হলো বেতনও খুব ভালো দেয় এবং মালিক অনেক ভালো, এবং মাসে 50,000 টাকা বেতন, তখনই আপনি ভাববেন যে এখানে সমস্যা আছে। তখনই ভাববেন যেখানে সমস্যা আছে। কারণটা কি, বিদেশে আপনি এখন বর্তমানে যে কোনো দেশে 50,000 টাকা একটা ব্যয়বহুল এক্সপেন্সিভ একটা টাকা। এখন বর্তমানে 50,000 টাকা কিন্তু বিদেশে কোনো দেশেই পাওয়া যায় না, কোনো দেশে এটা হয় না, পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে। এখন বিদেশে আপনি 20-25,000 টাকা ইনকাম করতে অনেক টাফ হয়ে যায়, অনেক। আর একটা কথা, অনেকে দালাল বলে যে আপনি স্টেপ বাই স্টেপ টাকা নেয়, টাকা নেওয়ার পর বলে কি যে তোমার ফ্লাইট যেদিনকে হবে তার একদিন দুই দিন তোমার ফিঙ্গারপ্রিন্ট করে তোমার ফ্লাইট হবে। এটাও কিন্তু একবারে ভুল ধারণা। আপনার ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে আপনার বিএমইটি হবে। বিএমইটি বাংলাদেশে একটা কার্ড আছে, যেমন ভোটার আইডি কার্ড, ঠিক এরকম একটা কার্ড আছে। আপনার এরকম একটা কার্ড দিবে, হ্যাঁ, এই কার্ডটা কিন্তু আপনার 1 সপ্তাহের ভিতরে বাড়াবে না, আপনার সময় লাগবে। আর যদি ফিঙ্গার হয়, ফিঙ্গার হওয়ার মিনিমাম আপনার কতদিন, আপনার মিনিমাম 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হবে। আপনার ফিঙ্গার হওয়ার 1 থেকে 1.5 মাস পরে আপনার ফ্লাইট হবে, এর আগে আপনার ফ্লাইট হবে না। যে যতই বলুক না, যে যতই মিথ্যা কথা বলুক যে আপনি ফিঙ্গার হওয়ার সাথে সাথে আপনি ফ্লাইটে যাবে, এটা সম্পূর্ণ ভুয়া। দালাল আপনার কাছ থেকে টাকা নেবে, আপনার কাছ থেকে আপনি হয়রানি করবে, এটাই। কারণ ফিঙ্গার হওয়ার মিনিমাম আপনার 1 থেকে 1.5 মাস, এটা আপনার চেষ্টা করতেই হবে। 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি কখনো ফ্লাইট হবে না। দালাল যদি বলে যে তোর এটা হয় না ভাই, আপনি বোঝেন না কেন, আর 1-2 মাসের ভিতরে ভিসা, এটাও সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। আপনার ট্যুরিস্ট ভিসায় হয় না, আপনার ওয়ার্ক পারমিট হবে। আপনি বাংলাদেশে ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউর ভিডিও যে কোনো ক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ দেবে, আপনার কোয়ালিফিকেশনের যোগ্যতা, আপনার ভিডিও হলেও আপনার হয়তো ভাইবার নেবে, হয়তো হাতে, হয়তো মুখস্থ, যে কোনো একটা নেবে, নিয়ে ওটা আবার এই দেশে পাঠাবে। শুধু আপনার একারটা না কিন্তু, হ্যাঁ, ভাবছেন যে আপনার একার ইন্টারভিউ আসছে, আপনি সব কিছু কমপ্লিট, আপনার মতো আরও 10-15 জন তা গোছাবে, যে কোনো এজেন্সি যে জামাই হোক, 10-15 জন তা গোছানোর পরে সবার তো একসাথে করার পরে ওগুলো আবার এই দেশে আসবে। আসার পরে এই দেশে এগুলো টেস্ট হবে যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখার পরে এই দেশে অ্যাম্বাসিতে আপনি জমা দেবে এবং সরকার কাছে অনুমতি নেবে যে আমার এই ক্যাটাগরিতে লোক লাগবে, আমি এগুলো লোকগুলো যাচাই বাছাই করছি। তো আপনি একটা যে কোনোভাবে হোক যে আমার লোক লাগবে, পরে যেরকম এই দেশে একটা রুলস আছে, এই রুলসের উপরে তারা আবেদন করবে এবং তারপরে এই দেশের সরকার আস্তে আস্তে আপনার কিছু কিছু ভিসা বাই করবে। এই ভিসাটা আর বাংলাদেশে যাবে, কারণ আপনি এই বাংলাদেশের ওখানে সেম প্রসেসিংয়ে আপনার যখন এই দেশের যেগুলো ভিসা হবে, একবারে সবগুলো ভিসা আপনার হয়তো সপ্তাহে বা মাসে আপনি একবারে 8-10 জনের ভিসা ওইরকমভাবে ওই কোম্পানিতে যাবে। যাওয়ার পরে তারপর আপনার ফ্লাইটের জন্য তখন আপনাকে প্রস্তুত হতে হবে। কিন্তু আপনার ফিঙ্গার হওয়ার আগেই কিন্তু আপনার মেডিকেল, আপনি অনেকে আবার বলেন যে আর মেডিকেল হয় না, দালাল বলছে। ভাই, আপনার মেডিকেলে ফিট হওয়ার পরে মেডিকেলের কাগজপাতি এই দেশে আসবে, তারপর আপনার ভিসা হবে। তার আগে কখনো আপনার ভিসা হবে না, কখনোই না। কারণ আপনাদের ফিট আনফিট না থাকলে আপনার ভিসা দিয়ে আপনার কোম্পানি থেকে মাথায় পাগল নাকি, আপনি বোঝেন না কেন? আগে আপনার শরীর টেস্ট, আপনার পুরা যোগ্যতা টেস্ট, আপনার যা আছে A to Z বিদেশ আসার জন্য, যেগুলো সবগুলো টেস্ট করার পরে তারপর আপনাকে এই দেশে পাঠাবে। তার আগে আপনাকে কখনোই এই দেশে থেকে আপনি কোনো ফ্লাইট, কোনো ভিসা, কোনো কিছু দেবে না। আপনি যদি মেডিকেল না হয়ে থাকে তাহলে ভাবেন যে আপনার ভিসার এখনও কোনো কাজ, কোনো কিছু এখনও হয় নেই। সম্পূর্ণ টাকাগুলো দালাল পকেটেই আছে, কাগজপাতি যা দিতেন দালালের বিছনার তলে আছে। এটা আমার কথাতে বিশ্বাস না হয়, আপনি যখন আসবেন তখন বুঝবেন। তো ভিডিও যদি ভালো দেখতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোন রিলেটেড ভিডিও চান কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব।